এক স্বরূপে তিনি বাইরে দণ্ডায়মান হলেন, আর এক স্বরূপের মধ্যে উত্তরার গর্ভের মধ্যে প্রবিষ্ট হয়ে গিয়ে তিনি অভিমন্যুকে যখন অভিমন্যু নন্দন পরীক্ষিতকে যখন রক্ষা করলেন, তখন কুন্তী দেবী দ্বারদেশে দণ্ডায়মান হয়ে এতক্ষণ পর্যন্ত দর্শন করেছিলেন। কতবার শ্রীকৃষ্ণকে সন্দর্শন করে তার রূপমাধুর্যে নয়নাম্বিরাম রূপমাধুর্যের পারাবারে নিষ্ণাত হয়ে তিনি তাকে ভগবান বলে স্তুতি করতে অভিলাষ করেছেন, কিন্তু ভগবান বারবার পিসি পিসি বলে সম্বোধন করে বাৎসল্যের সিঞ্চনে তার সেই আবেগঘন যে প্রার্থনার অভিলাষ তাকে আবৃত করে দিয়েছিলেন। কিন্তু আজ যখন সেই পরব্রহ্মের এই প্রকার দিব্যতা দর্শন করলেন, তখন তিনি আর নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি ভগবান শ্রী গোবিন্দের চরণ কমলে প্রণতি নিবেদন করলেন। নমস্যে পুরুষাং তাদ্যং ঈশ্বর প্রকৃতে পরাং অলক্ষ্যাং সর্বভূতানাং অন্তর্বহিরবস্থিতং। ভগবতী দেবী শ্রী ভগবান গোবিন্দের চরণ কমলে নিপতিত হয়ে প্রার্থনা প্রণাম করে বলছেন, হে নাথ প্রণাম তোমায় ঘন শ্যাম, প্রণাম তোমায় ঘন শ্যাম, প্রণাম তোমায় ঘন
নমস্যে পুরুষং তান্যং ঈশ্বরে প্রকৃতে পরম अलक्ष्यं सर्वभूतानां অন্তর্বহিরবস্থিতং। কুন্তি দেবী প্রার্থনা করছেন তম নমস্যে, হে শ্রীকৃষ্ণ তোমায় নমস্কার করি। ভগবতী কুন্তি দেবী বললেন তুমি তো আমার ভ্রাতুষ্পুত্র। ভগবান বলছেন আমি তোমার ভ্রাতুষ্পুত্র, তুমি আমার পিসিমা, তুমি আমাকে নমস্কার করছো। কুন্তি দেবী বলছেন তোমাকে নয়, ত্বং পুরুষম আদ্যম, আমি আদি পুরুষকে নমস্কার করছি। পুরুষকে, ত্বং পুরুষম, তুমি পুরুষকে নমস্কার করছি। বলে পুরুষ তো অনেক রয়েছে, গোপদাড়িওয়ালা। জাত সংস্কৃতম পুরুষ লক্ষণম, যাদের গোপদাড়ি রয়েছে তারা পুরুষ। কুন্তি দেবী বলছেন এরকম পুরুষকে নয়, পুরে সেতেইতি পুরুষ, প্রতিটি জীবের অন্তঃপুরে দেহান্তঃপুরে অন্তর্যামী রূপে যিনি রয়েছেন সেই পরম পুরুষে না তোমাকে নমস্কার। হরি বল হরি বল। পুরুষম ত্বং আদ্যম, আর যেমন তেমন পুরুষ নয়, তুমি আদি পুরুষ। আদি পুরুষ গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। ভগবান বলছেন আদি পুরুষ তো ব্রহ্মাকেও বলা হয়েছে, কেউ কেউ মহাদেব দেবাদিদেব মহাদেব শঙ্করকে আদি পুরুষ বলে। বেদের মধ্যে হিরণ্যগর্ভ সমবর্তগ্রে, সৃষ্টির পূর্বে ব্রহ্মা ছিলেন, সেই জন্য তাকে আদি পুরুষ বলা হয়েছে। তা তুমি কাকে করছো প্রণাম? শঙ্করকে, ব্রহ্মাকে না আমাকে? আদি পুরুষ বললো তো তাদেরকেও বোঝায়। নমস্যম নমস্তে পুরুষম ত্বাদ্যম ঈশ্বর, বলে তারা আদি পুরুষ হলেও এই প্রকৃতির নিয়ন্ত্রতা নয়। তুমি প্রকৃতির নিয়ন্ত্রতা, ময়াধ্যক্ষেণ প্রকৃতি সুয়েত চরাচরম, ঈশ্বর নিয়ন্ত্রতা। প্রকৃতি পর, ব্রহ্মাদি দেবতাগণ তারা প্রকৃতির অধীন, তারাও জন্ম মৃত্যুর অধীন, কিন্তু তুমি প্রকৃতির অতীত, প্রকৃতি পর। অলক্ষ্যম সর্বভূতানাম অন্তর্বহিরবস্থিতম, তুমি প্রতিটি জীবের অন্তঃকরণে অথবা বহির্দেশে অবস্থিত হলেও এই মায়া জবনিকাচ্ছন্ন জীব তোমাকে দর্শন করতে পারে না। হে কৃষ্ণ হে গোবিন্দ হে মায়ায়তি সর্বভূতের অন্তর্বাহী, হে তুমি অবস্থিত। হে আদি পুরুষ তুমি সবার ঈশ্বর, সর্বভূতে অলক্ষ্যতে থাকো নিরন্তর। অব্যয় ঈশ্বরে তুমি ইন্দ্রিয়ের আগম্য, তোমারে প্রণাম করি হে সর্বপ্রণম্য। মায়া জবনিকাচ্ছন্যম অজ্ঞাধুঃসজমব্যয়ম, ন লক্ষ্যসে মূঢ়দৃশা নটনাট্যধরো যথা। এই জগতের মায়ার দ্বারা, অজ্ঞানের দ্বারা, মায়ার জবনিকা যারা, যাদের নেত্রপদ আচ্ছাদিত রয়েছে, তারা তোমার অন্তর্বহির অবস্থিত হলেও তোমার স্বরূপকে তারা অবলোকন করতে পারে না। দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে জুইছে সূর্যের কিরণ। ভগবান সর্বত্র বিদ্যমান রয়েছেন, কিন্তু সেই ভগবৎ স্বরূপের অনুভূতি অজ্ঞ জীবগণ করতে পারে না। কিন্তু তাতে ভগবানের কিছু এসে যায় না। এই জগতের অনেকে বলে মানো তো ঠাকুর, না মানো তো কুকুর। না মানলে ঠাকুর কখনো কুকুর হয় না, অপিতু তোমাকেই ত্রাণহং দৃশ্যতে কুরাম সংসারেষু নরাধমা আসুরিম জনিমাপন্নে মূঢ় জন্মনি জন্মনি। যদি কেউ ভগবানকে না মানে, ভগবান কুকুর হয়ে যায় না, তাকেই কুকুর হয়ে যেতে হয়। সেই জন্যেই
এই জগৎ সংসারের যত উলুক রয়েছে পেঁচা, তারা যদি একেবারে গোষ্ঠীবদ্ধ হয়ে ইউনিটি তৈরি করে সকলে ভোট দিয়ে বলে সূর্য বলে কিছু নেই, সূর্য মারা গিয়েছে, তাহলে সূর্যের কোনো হানি হয় না। তেমনি অভক্তরা যদি ভগবানকে না মানে তাতেও ভগবানের কোনো আসে যায় না, অপিতু তারাই এই সংসারেতে অধমজনিতে নিপতিত হয়ে মায়ার কষাঘাতে আবর্তিত হয়ে দৈব মায়ার ত্রিতাপ ভোগ করতে থাকে। সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে, আধ্যাত্মিক আদি তাপত্রয়ে তারে জারি মারে। ভগবান সর্বত্র রয়েছে। যেমন করে নাট্যশালায় নাট্য দর্শনকালে আগেকার দিনে পুতুল নাচ হতো, দেখছেন তো, লোকে দেখছে পুতুল নাচছে, পুতুল নাতাপকর অঙ্গভঙ্গি করছে, কিন্তু ভেতর থেকে কোন এক সূত্রধার সেই পুতুলকে যেমন করে পরিচালনা করছেন, ঠিক তেমনি করে হে নাথ, এই জগতের ঈশ্বর তুমি, এই জগৎ নিয়ন্ত্রতা, এই জগতের প্রতিটি জীবকে তুমি নিয়ন্ত্রিত করছো। আর মূঢ়ম নাভিজানতি কর্তাহমিতি মন্যতে, মূঢ় ব্যক্তিগণ নিজেদের কর্তৃত্ব অভিমান করে এই প্রকার তোমাকে অস্বীকার করছে। তুমি সর্বত্র বিদ্যমান রয়েছ, সর্বত্র তোমার স্থিতি। শ্রুতি বারবার জানাচ্ছেন ঈশাবশ্যমিদং সর্বম যৎকিঞ্চম জগত্তাম জগৎ ব্যষ্টিত বিপ্নতি সকলম জগদিতি বিষ্ণু হরি সর্বত্র সমানা প্রেমতে প্রকট হইমেও জানা। তিনি সর্বত্র রয়েছেন, সর্বত্র তার স্থিতি বিদ্যমান রয়েছে। ভক্তকে রক্ষা করবার জন্য তিনি প্রহ্লাদের বাক্যকে সত্য করবার জন্য স্তম্ভের মধ্য থেকে প্রকট হয়েছিলেন। মীরাবাইকে বিষপান থেকে রক্ষা করেছিলেন, ব্যাঘ্রের হাত থেকে রক্ষা করেছিলেন ধ্রুবকে, দ্রৌপদীকে পাণ্ডব কৌরব সভায় লজ্জা থেকে মুক্ত করেছিলেন। এই প্রকার সেই ভগবান সর্বত্র ভক্তকে রক্ষণ করেন, সর্বত্রই তার অবস্থিতি। কিন্তু এই জগতের মহন্ধ ব্যক্তিগণ তাকে জানতে পারে না। অন্ধীভূত চক্ষু যার বিষয় ধুলিতে, সে কেমনে পরতত্ত্ব পারিবে দেখিতে। সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, সে দেখিতে পায় যার আঁখি নিরমল। পিতামহ ব্রহ্মা বলছেন প্রেমাঞ্জনশ্চরিত ভক্তি বিলোচনেন সন্তোষদৈ গুরুদেশু বিলোকয়ন্তি নম শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম ভগবান সর্বত্র রয়েছেন। প্রাকৃত কবি রবীন্দ্রনাথ বললেন আছো অনলয় নীলে চেরা নভ নীলে ভোধার সলিলে গহনে আছো বিট পিলতায় শশী আমি নয়নে বাসনা বাঁধিয়া ঘষিয়া ধরে মরি গো কাঁদিয়া কিছু বোঝে নাই, কিছু দেখায় বোঝায় মলিন মুছায় তুমি মঙ্গল করে মলিন মুছায় তুমি মঙ্গল করে মলিন মুছায়। ভগবতী কুন্তির প্রার্থনা করছেন, বলছেন হে নাথ তথা পরমহংসানাং মুনিনাম অমলাত্মনাম ভক্তিযোগ বিধানার্থম কথম পশ্যমৈ স্ত্রিয়ম। পরমহংসমলাত্মা মুনি কত শত ভক্তিহীন বলি তোমার দর্শনে বিরত। তাহাদের ভক্তিযোগ বিধানের তরে অবতীর্ণ হইয়াছ অবনি ভিতরে। হেন তোমায় নারী আমি কেমন দেখিব, ইন্দ্রের দ্বারা নাহি
হায় অনুভব। ভগবতী কুন্তী দেবী বললেন, হে নাথ, এই জগতে তোমার আগমনের কারণ রূপে অনেকে অনেক কথা বলেছেন। তুমি বলেছো ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম। তোমার আগমনের হেতু হলেও আমার মনে হয়েছে কি জানো হে নাথ, হে গোবিন্দ, এই জগতে তুমি অনাথের নাথ, পতিতকে উদ্ধার করবার জন্যে এই জগতে তিন প্রকার জীব রয়েছে, মুক্ত, মুমুক্ষু আর বিষয়ী। বিষয়ীগণ তোমার কথামৃত পরিকীর্তন করে তোমার ভক্ত সঙ্গ লাভ করে কোনোদিন না কোনোদিন মুক্তি লাভ করবে। কিন্তু এই সংসারের রাম রূপ গুণ লীলাকে তিলাঞ্জলি দিয়ে যে সমস্ত মুক্তাত্মা মুনিগণ যারা এই সংসার থেকে মুক্ত হয়ে নির্বিশেষ পরব্রহ্মের ধ্যানে নিমগ্ন রয়েছে, সেই নির্বিশেষবাদীগণকেও তোমার সেই ধৈর্য নিকেতন, সেই মাধুর্যময় মূর্তি বংশী বিভূষিত কানন নবনীরতাভাদ পীতাম্বরাদরণ বিম্ব ফলাধরষ্টাদ, সেই দিব্য মাধুর্যময় মাধুর্যময় স্বরূপ সন্দর্শন করিয়ে তাদের চিত্তবৃত্তিকে আকৃষ্ট করে তোমার পাদপদ্মে ভক্তিযোগ বিধান করবার জন্যে তুমি আগমন করেছ। এই বলছেন, হে নাথ, তোমাকে এই জগতের লোকেরা বাসুদেব বলে। বসুদেবের শপথ কুমানিতি বাসুদেব, তুমি বসুদেবের পুত্র হয়ে জন্মগ্রহণ করেছ। কুন্তী দেবীর প্রার্থনা, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তুমি কৃষ্ণ, বাসুদেব, এই নামগুলি যে কুন্তী দেবী বলছেন প্রতিটি শব্দের অর্থ রয়েছে। কৃষ্ণ, তুমি এই জগতে কৃষ্ণ নাম ধারণ করেছো কেন জানো হে গোবিন্দ? এই জগতের বিষাক্লিষ্ট চিত্তবৃত্তি সম্পন্ন জীবগণ, তারা বিষয়েতে সম্পৃক্ত চিত্তবৃত্তি, তাদের এই বিষয় বাসনার তরঙ্গে অভিনিবিষ্ট চিত্তবৃত্তিকে তুমি সমাকর্ষণ করে আকৃষ্ট করে কৃষিরূপবাচক শব্দনশ্চ নিবৃত্তিবাচক তৈরিক্য পরব্রহ্ম কৃষ্ণ মৃত্যু বিধীয়তে জীবের বিষাবিষ্ট অন্তঃকরণকে বিষয়ের তরঙ্গ থেকে, বিষয়ের নিগড়ন থেকে বিনির্মুক্ত করে তোমার পাদপদ্মের অভিমুখে সমাকৃষ্ট করবার জন্য তুমি কৃষ্ণ নাম ধারণ করেছ। বাসুদেব বসুষু দিব্যতীতি বসুদেব বাসুদেব বসুদেব শপথ। এই বসুধা পৃথিবীতে যত জীব রয়েছে তাদের সকলকে তোমার পাদপদ্মে অনাবিল ভক্তিরসের সন্দেশ দান করবার জন্য তুমি বসুদেব নাম ধারণ করেছ। দিবু ক্রীড়ায়াম ধাতু, এই বসুধার বুকে তুমি ক্রীড়া করে এই পৃথিবীকে আহ্লাদ দান করে আর পৃথিবীর সমস্ত জীবগণকে তোমার পাদপদ্মের প্রতি অনুরক্ত করে তুমি তাদেরকে ভক্তিযোগ বিধান করবার জন্য বসুদেব নাম ধারণ করেছ। নন্দগোপের পুত্র রূপে হে গোবিন্দ, তোমায় আমি নমস্কার করি। তুমি গোবিন্দ নাম ধারণ করেছ। গাম বিন্দতে, গাম ইন্দ্রিয় সমূহানাম বিন্দতে হ্লাদয়তি গোবিন্দ। এই জগতের জীব অনাদিকাল হইতে বিষয়ের পশ্চাৎ ধাবন করতে করতে বিষয় সম্ভোগাদিতে রত হয়েও তারা পরানুভূতির সন্ধান লাভ করতে পারে না, পরিতৃপ্তির অনুভূতি প্রাপ্ত হতে পারে না। কিন্তু হে গোবিন্দ, সেই জীবের অনাদিকালের তৃষিত হিয়াকে, তৃষিত ইন্দ্রিয় সমূহকে পরাশান্তির অনুভূতি প্রদান করবার জন্যে গাম ইন্দ্রিয় সমূহানাম বিন্দতে হ্লাদয়তে আহ্লাদ দান করবার জন্যে তুমি গোবিন্দ নাম ধারণ করে এসেছ। আর হে নাথ, নমঃ পঙ্কজনাভায় নমঃ পঙ্কজমালিনে নমঃ পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে। পঙ্কজের সমনাভি পঙ্কজ নয়ন, পঙ্কজের মালা তব গলে সুশোভন। পঙ্কজ অঙ্কিত তব শ্রীচরণ দয়, পুনঃ পুনঃ নমস্কার লহদয়ম। ভগবানের মুখকমল, চরণ কমল, নাভি কমল, নয়ন কমল, বদন কমল, সব কিছু কমল সদৃশ। কেন বলে? কমল কি করে জানেন? কমল তার সেই চন্দ্রমার শুভ্র কিরণ সম্পাতে কমল সে কি করে বলে? দিবাভাগে
দিনমণির কিরণ সম্পাতে বিকশিত হয়েছে যেমন তার মকরন্দ বিচ্ছুরিত করে, আর সেই মকরন্দের সৌগন্ধকে বিচ্ছুরিত করে বায়ুপ্রবাহে তার সৌগন্ধকে দিক বিদিক বিচ্ছুরিত করে সে যেমন মধুকরগণকে ভ্রমরগণকে আহ্বান করে তার নিজ বক্ষে বিলাস করায়। এই দাঁড়া বলে দিচ্ছি তো, কমল যেমন করে ভ্রমরগণকে আহ্বান করে তার বক্ষে বিলসিত করায়, ঠিক সেই প্রকার হে নাথ তোমার পদকমলের সৌগন্ধ মকরন্দ, তুমি তোমার পদকমলকে ধরণীতে আবির্ভূত করে তার সৌগন্ধ মাধুর্যের বিস্তার করে তুমি ভক্তগণের চিত্তরূপী ভ্রমরকে সমাকর্ষণ করে তোমার পাদপদ্মের দিব্য মকরন্দ আস্বাদন করাও। তাই তোমার সর্বত্র ভগবানের সঙ্গে কমলের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। অনেক সুন্দর সুন্দর দৃষ্টান্ত রয়েছে, সময়ভাবে আমরা এরপরে ভগবতী কুন্তী দেবী বললেন, শোনো প্রভু, বিষাণ মহাগ্নে পুরুষ দদর্শন অসৎসবায়ম বনবাস কৃচ্ছত। যখন আমরা যতুগৃহে আমাদের দহন করবার জন্য যোজনা বানানো হয়েছিল, যখন আমার পুত্র ভীমসেনকে বিষ দান করা হয়েছিল, যখন বনবাসের অত্যন্ত ক্লিষ্ট পরিবেশে আমরা দিন যাপন করেছিলাম, তখন হে গোবিন্দ তুমি আমাদের সঙ্গে ছিলে। আজ আমরা সম্পন্ন হয়েছি, আমার পুত্র রাজা হয়েছে, যুধিষ্ঠির মহারাজ শশাকরা ধরিত্রীর অধিপতি হয়েছে, তাই বুঝি তুমি আমাদের পরিত্যাগ করে চলে যাচ্ছ। আমাদের এই প্রকার সম্পত্তিতে দরকার নেই। যে প্রকার বিপত্তিতে তোমার দর্শন আমরা অনাশ প্রাপ্ত হতাম, যে বিপদে তব দর্শন প্রবদয়াময়, সে বিপদ আমার যেন অনুক্ষণ্ডয়। বিপদ বরাবর দুঃখ নেই जो थोड़ी दिन की होय, भाई बंधु मित्रता जान पड़े सब कोई। ভগবতী কুন্তী দেবী এক অভূতপূর্ব প্রার্থনা করেছেন। হে বললেন, হে নাথ, যে বিপদে তব দর্শন পাব দয়াময়, সে বিপদ আমার যেন সর্বক্ষণ রয়। বিপদ শূন্য থাকি যখন নানা সুখে হই গো মগন, তখন তোমায় হয় না স্মরণ। পূর্ণ যতন করে হে নাথ, তাই বিপত্তি আমাকে দান করো। কুন্তী দেবী বলছেন, বিপদ সন্তু ন শস্য তত্র তত্র জগদ্গুরু, ভবতো দর্শনম যৎসা আপুনর্ভবদর্শনম। হে নাথ, দুঃখই যদি তোমার অভিষ্ট হয়, দুঃখ দিয়ে তুমি যদি কাঁদে আমার প্রাণ শীতল করে, আমার নয়নাশ্রুতি আমার হৃদয়ের মালিন্য বিধৌত করে যদি তুমি আমাকে দর্শন দান করো, তাহলে সেই দুঃখই আমার বরণীয়। তুমি দুঃখ দিতে ভালোবাসো, তাই তো নিলাম দুঃখের ব্রত। দুঃখ দিতে ভালোবাসো, তাই তো নিলাম দুঃখের বাতি। তুমি দুঃখ দিতে ভালোবাসো, তাই তো নিলাম দুঃখের বাতি। দুঃখ দিতে ভালোবাসো, তাই তো নিলাম দুঃখের বাতি। যত আঘাত হানবে না পাষাণ হয়ে শৈব তত, যত আঘাত
ধূপের মতো আপনি জলে বলো তারে ঝালাবে কত। ধূপের মতো আপনি জলে বলো তারে জ্বালাবে কত। ধূপের মতো আপনি জলে বলো তারে জ্বালাবে কত। দিতে নয়নের জল ভরসাকে তোমার বিরহে বেদনা নয়নের জল ভরসা কেবল তোমার বিনা নয়নের জল ভরসা কেবল তোমার বিরহে বেদনা। নয়নের জল ভরসা কেবল তোমার বিরহে পরশানে দিতে দুঃখের মতো দুঃখ দিতে ভালোবাসো তাই তো নিলাম দুঃখের বাতি भगवती कुंती देवी वल्लेन विपदस्सन्तु नाशस्य तत्र तत्र जगद्गुरु भवतो दर्शनम यत्साद पुनर्भव दर्शनम। हे नाथ भवतो दर्शनम यत्साद पुनर्भव दर्शनम। একবার যদি কেউ এই সংসার বিপত্তিকে বরণ করে তোমার পথে চলতে শুরু করে, আর যদি একবার তোমার নয়নাভিরাম রূপ মাধুর্যের দর্শন পায়, তাহলে অপুনর্ভব দর্শনম, তাকে আর ভবদর্শন করতে হয় না। এই প্রকার ভগবতী কুন্তী দেবী বললেন, নমো অকিঞ্চন বৃত্তায় নির্বৃত্ত গুণবৃত্তয়। হে নাথ, তুমি অকিঞ্চনের ধন, নির্বৃত্ত গুণবৃত্ত। এই জগতের কোনো গুণের দ্বারা ভক্ত তার কোনো গুণের দ্বারা ভগবানকে বশীকৃত করতে পারে না। তিনি গুণাতীত পরব্রহ্ম। তাই জগতের কোনো গুণের বন্ধনে তুমি বাঁধা পড়ো না।
তুমি অকিঞ্চনের ধন। নম অকিঞ্চন বৃত্তায় নির্বৃত্ত গুণবৃত্তয়ে আত্মা রামায় শান্তায় কৈবল্য পতয়ে নম। হে কৈবল্যের অধিপতি, হে মোক্ষের অধিপতি, হে আত্মা রামগণের অধীশ্বর, আত্মা রামগণের চিত্তবৃত্তিকে আকর্ষণকারী হে হরি, তোমাকে আমি নমস্কার করি। তুমি অকিঞ্চনের ধন, কাঙালের ঠাকুর নামটি তোমার, যার কেউ নাই প্রভু তুমি আছো তার। এরপরে ভগবতী কুন্তি বললেন, হে নাথ, আমার তোমার স্বরূপ দর্শন করে আমার অনুভূতি হয়েছে, আমার মনে হয়েছে কি জানো নাথ, এই জগতে যদি তোমাকে কেউ প্রাপ্ত হতে চায়, তোমার প্রাপ্তির উপায় কি? আমার মনে হয়েছে, আমার অনুভূতিতে এসেছে। ভগবতী কুন্তি দেবী এক শ্লোকে ভগবত প্রাপ্তির উপায় বর্ণন করছেন। শৃণবন্তি গৃহন্তি গায়ন্ত ভীক্ষ্ণসু স্মরন্তি নন্দন্তি তবেহিতং তয়েব পশ্যন্ত চিরেণ তাবকা ভব প্রবাহো পরমং পদাম্বয়ং। তাবকা তদীয় জনঃ ভব প্রবাহ পরমম পদাম্বুজম। এই ভব প্রবাহ থেকে অনাদি কর্ম ফলে পড়ি ভবার নব জলে তরিবার না দেখি উপায়, সাঁতারে সাঁতারে যাই সিন্ধু অন্ত নাহি পাই, ভব সিন্ধু অনন্ত বিশাল। এই অনন্ত অগাধ ভব সিন্ধু থেকে নিষ্কৃতি লাভ করতে গেলে কি করতে হবে? বলে তন্নাম শৃণবন্তি গৃণন্তি গায়ন্ত অভীক্ষ্ণস। শৃণবন্তি কেউ যদি শ্রবণ করে, গৃণন্তি অনুক্ষণ অনুচিন্তন করে, গায়ন্তি কেউ যদি গায়ন করে, স্মরন্তি স্মরণ করে, নন্দন্তি আহ্লাদিত হয় তোমার দিব্য লীলাসমূহ শ্রবণ করে, তাই পশ্যন্ত অচিরেণ তাবকা, অচিরেণ নাতি দীর্ঘেন, আর তাকে বিলম্ব করতে হয় না, অচিরাৎ তিনি তোমার হয়ে তাবকা তদীয় জনা তোমার আশ্রিত হয়ে তোমার পাদপদ্মকে প্রাপ্ত হয়। ভগবানের পাদপদ্ম প্রাপ্তির জন্য ভগবান নামরূপ গুণ লীলা এই প্রকার আশ্রয় বললেন। অন্যান্য যোগ তপস্যা দিতে কি হয়? আত্মনোদ্ধারে যোগীগণকে তাদের নিজের প্রযত্নের দ্বারা আত্মশুদ্ধি করতে হয়, কিন্তু ভগবত উপাসকগণকে এই প্রকার করতে হয় না। আমাদের গুরুপাদ পদ্ম দৃষ্টান্ত দেন, একজন গোবর্ধন পরিক্রমা করে এসেছে, আর পরিক্রমা করে এসে সেই এমন হাঁটা অভ্যাস নাই, তো 24 কিলোমিটার পরিক্রমা করে এসে একেবারে পা ফুলে অসুস্থ হয়ে পড়েছে, আর তার ছেলেটি নাচানাচি করছে। তো ছেলেটিকে জিজ্ঞাসা করছে, কিরে তুই নাচছিস? বলে আমি পরিক্রমা দিয়ে আসলাম তাই নাচছি। তো বলছে, পরিক্রমা দিয়ে আসছিস, তোর বাবা অসুস্থ হয়ে পড়েছে আর তুই নাচানাচি করছিস? বলে আমি তো বাবার কাঁধে চড়ে পরিক্রমা দিয়েছি। তাহলে যোগীগণ তপস্বীগণকে এই প্রকার সাধনার পথে পদচারণা করতে 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 যেতে হয়, সেই জন্য তাদের পা থকে যায়। কিন্তু ভক্তগণ ভগবানের কৃপা রূপী ভগবানের করুণাস্কন্ধে আরোহণ করে সংসার মার্গ পরিক্রমণ করে চলে যায়, সেই জন্য তাদের কোনো কষ্ট হয় না। তয়া বিগুপ্তা বিচরন্তি নির্ভয়া, তোমার আশ্রিত হয়ে তারা অনায়াসেই ভব সমুদ্র জয় করে। তাই হে নাথ, হে ভগবান, আমি আমার পাদপদ্ম, আমার কুন্তি দেবী বলছেন, তৈ অনন্য তৈ মে অনন্য বিষয়া মতির মধুপতে সকিত। হে নাথ, আমার এই মতি, আমার এই বুদ্ধি, আমার এই মতির প্রবাহ যেন অনন্য রূপে তোমার পাদপদ্মে যায়। গঙ্গা যথা বাধা বিঘ্ন চূর্ণ করি দিয়া, একান্ত হইয়া মিশি সমুদ্রেতে গিয়া, তেমতি আমার মতি অনন্য হইয়া নিরন্তর তব পদে যাওক ধাইয়া। এই দৃঢ়ম বৃষ্ণিষু পাণ্ডুসু, বৃষ্ণিগণের প্রতি, যাদবগণের প্রতি, পাণ্ডবগণের প্রতি যে আমার মমতা বুদ্ধি রয়েছে, এই মমতাটুকু নষ্ট হয়ে গিয়ে আমার এই মতি কেবল অবিরল সম্প্রবাহ যেন তোমার চরণ অভিমুখে যায়। যেমন করে এই শরৎশ্রেণী গঙ্গা তার প্রবাহ পথে গঙ্গোত্রী গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে সে তার প্রবাহ পথে उत्पन्न समस्त प्रकार पर्वत आदि बाधा प्रतिकूलता के अतिक्रम करे से जेमन समुद्रे सम्मिलित हये समुच्छ्वास के प्राप्त हय, तेमनि आमार एई मति अनन्य गति हये समस्त प्रकार संसारेर प्रतिबंधक के अतिक्रम करे गंगा जेमन पर्वत आदि अतिक्रम करे समुद्रे मिलित हय, तेमनि संसारेर समस्त प्रतिबंधकता के भुक्ति स्पृहा मुक्ति स्पृहा आदि समस्त प्रकार अन्न स्पृहा के तिरोहित करे जेन तुम्हार पाद पदे अभिमुखे प्रवाहित हय। हे नाथ, आमार तो तुम्हार चरणे भक्ति নাই, কিন্তু আমি দেখেছি তুমি আমার পুত্র অর্জুনকে তোমার অর্জুনের রথের সারথি হয়ে গিয়েছো, তাই বুঝেছি, তাতে বুঝেছি যে আমার পুত্র
অর্জুনের প্রতি তোমার অধিক প্রীতি রয়েছে, আমার তোমার চরণ কমলে ভক্তি না থাকলেও হে কৃষ্ণ সখ, শ্রীকৃষ্ণ কৃষ্ণ সখ বৃষ্ণীশ ভাবন ধ্রুগ রাজন্য বংশ দহনান অপবর্গ বীর্য গোবিন্দ গোদ্বিজ সুরার্তি হরাবতার জগৎ যোগেশ্বর অখিল গুরু ভগবান নমস্তে। নমস্কার দিয়ে প্রার্থনা শুরু করেছিলেন, নমস্কার দিয়ে শেষ করছেন। অর্জুনকে বললেন এখানে হে কৃষ্ণ কৃষ্ণ সখ। কুন্তী দেবী প্রার্থনাতে বলছেন অর্জুনকে কৃষ্ণ, হে কৃষ্ণ তুমি কৃষ্ণের সখা। এখানে কৃষ্ণ নাম হচ্ছে অর্জুনের। মহাভারতে অর্জুনের 18টি নাম রয়েছে। অর্জুন, সব্যসাচী, গুড়াকেশ, ধনঞ্জয়, পার্থ, ভারত, কপিধ্বজ, কৌন্তেয়, কুরুনন্দন, কৃষ্ণ, পরন্তপ, কুরুশ্রেষ্ঠ, ভরতর্ষভ, ভারত সত্যম আর কিরীটি। এই 18টি নাম মহাভারতে অর্জুনের রয়েছে। তার মধ্যে অর্জুনের আরেক নাম কৃষ্ণ। তাই ভগবতী কুন্তী দেবী বললেন হে কৃষ্ণ সখ, আমার তোমার পাদপদ্মের অতীত প্রীতি অনুরক্তি না থাকলেও আমার পুত্র অর্জুনের সখা তুমি। তাই তোমার ভক্তের সঙ্গে যদি কেউ সম্বন্ধ স্থাপন করে তার প্রতি তোমার করুণা বর্ষিত হয়। তাই তোমার ভক্ত অর্জুনের জননী আমি, তাই তুমি আমার প্রতি অনুকম্পা পরিবর্ষণ করো। আর তোমার অনুকম্পা এই প্রকার আমি চাই, তুমি তো সর্বসমর্থ, এখনই দেখলাম তুমি উত্তরার গর্ভে প্রবিষ্ট হয়ে গিয়েছ আর 100 রূপে দণ্ডায়মান রয়েছ। যদি বলো যাদবগণ তোমার বিরহে কাতর হয়েছে, তাহলে 100 রূপে তুমি যাদবদের কাছে চলে যাও আর 100 রূপে আমার নয়ন সম্মুখে দাঁড়িয়ে থাকো হে নাথ। কুন্তী দেবী বলছেন হ্যাঁ, আমার একমাত্র মিনতি হে নাথ, তুমি আমার নয়ন সম্মুখে থাকো। এই প্রার্থনার সঙ্গে সঙ্গে আমরা আজকে সত্রকে বিরাম দিচ্ছি। ভগবতী কুন্তী দেবী প্রার্থনা করেছেন মিনতি রাখো হে গিরিধারী লাল রাখো, মিনতি রাখো হে গিরিধারী লাল রাখো, মিনতি রাখো, গিরিধারী লাল রাখো, মিনতি রাখো, Hare
বিরহ ছাড়া সকল ব্যথা সহিব তোমার লাগি হে দেবতা তোমার বিরহ ছাড়া সকল ব্যথা সহিব তোমার লাগি হে দেবতা তোমার বিরহ ছাড়া সকল ব্যথা সহিব তোমার লাগি হে দেবতা তোমার বিরহ ছাড়া সকল ব্যথা সহিব তোমার লাগি হে দেবতা হৃদয় বসনে মিলন রাতে আখি মিলা প্রভু আখি রোশনে হৃদয়ে বাসরে মিলন রাতে আখি মিলা প্রভু আখি রসানে তুমি আখি আগে প্রভু রহচিরতা আখির আগে প্রভু রহচিরতা মিনতি রাখো মিনতি রাখো